ভারতে বর্তমানে যেই আন্দোলন চলতে আছে নিট পেপার লিকস নিয়ে, ঠিক একই আন্দোলন হয়েছিল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে। তো সে আন্দোলন কিন্তু শেখ হাসিনা পতন করে ফেলাইছে, আর ঠিক একইভাবে বাংলা মানে ভারতের নরেন্দ্র মোদীর পতন করাইছে। বাংলাদেশে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, ভারতেও ভারত সরকারের সেই একই পরিণতি হবে। কারণ মানুষ বেশি দিন নিপীড়ন সহ্য করতে পারে না, মানুষের ধৈর্যের একটা সীমা আছে। ভারতের কি চলতেছে ছাত্র আন্দোলন, বাংলাদেশে তার চেয়ে বেশি চলতেছে। বাংলাদেশের পুলিশ কি ভারতের মোদীর পুলিশ? বাংলাদেশের পুলিশ কি ভারতের মোদীর পুলিশ কিনা আমরা এই জমায়েতের কাছে এই প্রশ্নটা করতে চাই। আপনি বাংলাদেশের পুলিশ হয়ে কেন কথা দিবেন? ভারতের জনগণ একটা ন্যায্য আন্দোলন করতেছে, তার সাথে সংহতি জানাই আমরা এখানে কাজটা করতেছি। আপনি আপনি কথা বলার মধ্যে বাধা দিচ্ছেন কেন? ভারতের নিপীড়িত জনগণের পাশে বাংলাদেশের নিপীড়িত জনগণ দাঁড়িয়েছিল। মানে বাংলাদেশের কি বলে মানে সহানুভূতি জাগিয়ে গেছে ভারতের স্টুডেন্টের নিয়ে। সহানুভূতিতে এমন মানে তারা মশাল মিছিল নিয়ে আন্দোলন করতেছে বাংলাদেশে। এত এত তাদের মাথা ব্যথা, মানে এত মানবিকতা তাদের। সেই মানবিকতা তোমাদের, আমি বলতেছি যে একটা কথা, যে তোমাদের এত মানবিকতা তোমাদের আগে ছিল কই? এই মানবিকতা যখন এই যে আফগানিস্তানের মানে মার্চে পাকিস্তানে কত হাজার হাজার মানুষ মারি ফেলাইছে, এই যে মিসাইল মেরে না কি বলে এয়ারপ্লেন দিয়া হাজার হাজার আফগানিস্তানের মানুষ মারি ফেলাইছে তোমাদের জাতি ভাই। তখন তোমাদের এই মানবিকতা ছিল না যে একটু আন্দোলন করি, আমাদের জাতি ভাই মারি ফেলাইতেছে পাকিস্তান। এখন বর্তমানে বেলুচিস্তানের যে আন্দোলন চলতেছে, বেলুচিস্তান তো মানে 85% নাকি স্বাধীন হয়েই গেছে, তা তো অনেক আগেই শুনছি, যে কিছুদিন আগে। এখন কি হয়েছে জানি না, এখন তো বর্তমানে মারামারি চলতেই আছে, ব্যাপক মানে উড়োধুরা মারামারি চলতে আছে। এই জায়গায় বোমা নিক্ষেপ করতে আছে, এই জায়গায় মানে হামলা করতে আছে, মিছিল মারতে আছে, মানে ব্যাপক মারামারি চলতে আছে। এই জাতি জাতি বাইরে মারামারি চলতে আছে, এগুলো তোমরা এটা নিয়ে এত আন্দোলন করতে পারো না। 1971 সালে যেই যুদ্ধ চলছিল বাংলাদেশের সাথে, একেবারে সেম আন্দোলন এখন বর্তমানে আফগানিস্তানের সাথে মানে বেলুচিস্তানের সাথে চলতেছে। তো তোমাদের এই মানবিকতা আগে কই ছিল? এই যে আন্দোলন বেলুচিস্তানের সাথে চলতেছে, এইগুলো নিয়ে একটু আন্দোলন করো। এই যে বেলুচিস্তান স্বাধীন হয়েছে, তাদের তো মানে স্বাধীন হওয়ার মানে অধিকার আছে নাকি? তারা তো এই যে নিপীড়ন, তারা তো ব্যাপক পরিমাণে, পাকিস্তান এমন একটা খারাপ জাতি, এমন একটা খারাপ মানে সরকার, পাকিস্তানের মানুষ এমন খারাপ একটা জাতি, ওরা মানে কিছু ওরা মানে ওদের সারা মানে ওদের পাকিস্তানের যে ইসলামাবাদ আছে, তারপরে আছে পাঞ্জাব, বিশাল বড় কিন্তু বেলুচিস্তান আরেকটা আলাদা প্রদেশ, ব্যাপক পরিমাণে বড় প্রদেশ, সেইটা স্বাধীন হয়ে যাচ্ছে। মানে এদের বেলুচিস্তানের যত মানে সোনার খনি, কয়লার খনি, যত মানে গ্যাসের খনি, সব নিয়ে পাকিস্তানের মানে মেইন শহর ইসলামাবাদ, তারপরে মুলতান সুলতান, তারপরে আছে পাঞ্জাব, এইসব নিয়ে উন্নত করতেছে। বেলুচিস্তানের কিছুই উন্নত নাই, কারেন্ট নাই, কিছু নাই, কোনো কিছুই নাই, গ্যাস ট্যাস সব অন্য জায়গায় নিয়ে যেতেছে। তোমরা সেই জন্য তো তারা স্বাধীন হইতে চাই, তোমরা সেই জন্য একটু স্বাধীন করে দাও। তারা তো আর এইসব থাকতে চায় না, তাদের মানে তোমাদের মানে অত্যাধীনে থাকতে চায় না। তো তোমরা একটু এখন এইসব নিয়ে আন্দোলন করো। তোমরা ইন্ডিয়া নিয়ে আন্দোলন করতে আসো এত কামড়ায় গোয়ার মধ্যে। এই যে ইরানে তো ব্যাপক পরিমাণে হাজার হাজার স্টুডেন্ট মারি ফেলাইছে গত বছরের মতো। এই যে 6 মাস হয়েছে মনে হয়, যে হাজার হাজার মানুষ মারি ফেলাইছে ইরানের মানুষ, ইরানের মানে স্টুডেন্ট। তখন তোমাদের আন্দোলন করেছিল, তোমরা ইন্ডিয়ান স্টুডেন্ট নিয়ে আন্দোলন করতে আসো, সরকার পতন করে। এরা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা না যে এত তাড়াতাড়ি মানে ইন্ডিয়ার সরকার পতন বানাই ফেলায়।